আমাদের আত্মার বিজ্ঞানী পদকবি লালন সাইজি বলেছে, দেখো দেখো মনোরয় হয়েছে উদয়, কি আনন্দময় সাধুর সৎ বাজারে। পাপীর ভাগ্যে এমন দিন কি আর হবে রে, এই পাপীর ভাগ্যে, পাপীর ভাগ্যে এমন দিন আর হবে কিনা সেটা আমি জানি না। আর কি এমন এই সাধুর সঙ্গটা হবে। আমাদের মাওলানা জালালউদ্দিন রুমি বলেছেন, সাধুর সঙ্গ করো, সাধুর সঙ্গ করো, সাধুর সঙ্গ। জীবনে সাধুর সঙ্গটাও যদি নাও মেলে রে, যে পথে আমার জালাল চান, যে পথে আমার সাবান চান, যে পথে আমার নকুল চান, আমার কুতুব চান, যে পথে হেঁটে গিয়েছে, হয়তো ওই পদধূলিতে আমার এই মানব জন্মটা ধন্য হয়ে যেতে পারলে পারে। আমি ওইটা আশা করে আমি একটি গান রাখবো, যেন সাধু গুরুর চরণের ধুতি, ওই চরণ ধত জল দিয়ে আমার এই পচা দেহটাকে যেন আমি একটু শুদ্ধ করে নিয়ে যেতে পারি। সরকার একটা কথা বলছে, এমন একটা বিভিন্ন দরবার আছে, আমাদের রায়মানা দরবার, শাসাববাড়ি দরবার একটা আদবের জায়গা, হাজার হাজার মানুষ হয় সেখানে, একটা মানুষের শব্দ সেখানে শোনা। কেন আমি নিজে গান করছি, আমি জানি যদি না যাইতাম হয়তো সেই আদব সমতুল আমি হইতে পারি নাই। তো দরবারে যেন ওই চরণের ধুলা নিয়ে যেন আমার এই পাপ দেহটাকে যেন আমি ধন্য করতে পারি। সেখানে দাঁড়িয়ে পদকবি সাইজির একটি কালাম আমি গাবো। তুমি দিনা বন্ধু কৃপা সিন্ধু, আমায় সাই প্রদ বিন্দু দেবে লালন চলো, পদ বিন্দু দেবে আর কি রে মন সাধুর সঙ্গ হবে, এই ভাগ্যে আর কি ও কুতুব চান, তোমার সঙ্গ হবে। কুতুব চান রে ও কুতুব চান আমার, তুমি বন্ধু এই পাশে নিতু, তুমি বন্ধু এই পাশে নিতু, কবে কত বিন্দু দিবে কুতুব চান চরণ ধুলি দিবে। আর নিয়ামন সাধুর সঙ্গ হবে, ধীরে পাপীর ভাগ্যে, আর নিয়ামন সাধুর সঙ্গ হবে। যেথায় রে ওই সাধুর বাজার
দডদি সেথায় সায়ের রূপ নিরঙ্কা আই যে থাই রে আহা কুতুব চাঁদের বাজার বাজার সেথায় সাই যে রূপিনী রক্ত সেথাই রে ও ইয়ার সুন্দর বাজার কুতুব চাঁদ সেথাই সায়ের রূপ নিরঙ্কা ওরে তোমার দয়া হইলে মায়া হইলে তোমার দয়া হইলে মায়া হইলে আমার কুতুব চাঁদের দয়া দয়া হইলে ওরে তোমার দয়া হইলে মায়া হইলে তোমার দয়া হইলে মায়া হইলে তোমার দয়া হইলে মায়া হইলে আমার দেহের পশু স্বভাব যাবে এই দেহের পশু স্বভাব যাবে আর নিয়ামত সাধুর সঙ্গ হবে ওই ওরে পাপীর ভাগ্যে আর নিয়ামত সাধুর সঙ্গ হবে সাধু গুরু ই মহিমা কুতুব চাঁদ বেদে দিতে নাই রে সীমা। তুমি জান আমার হুমায়ুনি লালন জানি রে বাতেন জান আমার সাধু গুরু যে মহিমা মহিমা বেদে দিতে নাই রে সীমা আমার ওই কুতুব চাঁদ ই মহিমা আয় হুমায়ুন চাঁদ ও বেদে দিতে নাই রে সীমা। তোমার দর্শনে পরশনে তোমার পরশনে পরশনে ও তোমার দর্শনে পরশনে তোমার দর্শনে পরশনে তোমার পরশনে দর্শনে তোমার দর্শনে পরশনে এই বাবা আমার দেহের ময়লা কেটে যাবে এই দেহের ময়লা কেটে যাবে যাবে আর নিয়ামত সাধুর সঙ্গ হবে ধীরে পাপি ভাগে আর নিয়ামত সাধুর সঙ্গ হবে সাধু গুরুর কি মহিমা বেদে দিতে নাই রে সীমা। তোমার দর্শনে পরশনে আমার দেহের এই পশুর স্বভাবটা যেন
আমার কুতুব চাঁদের, আমার সাবান চাঁদের, আমার জালাল চাঁদের, ওই নকুল চাঁদের পরশে যেন আমার এই পশুর স্বভাবটা যেন আমি দূর করি। ভাবক কবি বিজয় দাস বলেছে, প্রভু গো, ও প্রভু, আবার যদি পাঠাও দয়াল আমাকে এই ভব সংসারে একজন কৃষ্ণ ভক্ত, একজন গুরু ভক্ত মায়ের গর্ভে আমাকে তুমি জন্ম দিও, যে গর্ভে বসে আমার কুতুব চাঁদের নাম, আমার জালাল চাঁদের নাম, আমার ওই দীনবন্ধুর নাম আমি যেন আমার মায়ের মুখেতে শুনতে পাই। আবার যদি কখনো পাঠাও, আমি ধনী হতে চাই না দয়াল, চাই না কোনো মা মুর্শিদ নামের মালা গাথিরে দিয়া আমি মুচি হইলেও সুচি হব। আমার মন যদি গুরু অনুরাগী হয়, তুমি চিরকাঙ্গাল করে দেবে। তুমি যদি চিরকাঙ্গাল করে দেও, আমার তাতে কোনো দুঃখ নাই। যদি আমার দীনবন্ধু, আমার সেই মুর্শিদ চান, আমার কুতুব চানকে, আমার সেই দরদিকে যেন যে যাকেই ভালোবাসুক না কেন, সে দীনবন্ধুকে যেন। সাধক বলেছে, সাধুর পরশের মনমা পণ্যের কষ্ট হয় রে সুন্দর। সাধুর রসের রুবেল সরকারে বনের কাষ্ট হইরে চন্দন। আমার ওই সামান চন্দে পরশের মনমা বনের কাষ্ট হয় রে সুন্দর। তাই ভেবে বলে সাইজি নালো, ভেবে সাইজি লালো, ও তাই ভেবে বলে আমার গোছা হবে, আমার সেই দিন কোন দিন হবে। আর নিয়াম সাধুর সঙ্গ হবে, ইরে পাতির ভাগ্যে। আর নিয়াম সাধুর সঙ্গ হবে, ইরে পাতির ভাগ্যে। আর
সাধুর সঙ্গ হবে পাপের ভাগ্যে আর নিয়াম এই সাধুর সঙ্গ হবে